বেশিরভাগ সময় সকালে তেমন কাজ থাকে না, যেহেতু ঘরের ওই বেডশিট ঠিক করা, একটু ঝাড় দেওয়া, এই হচ্ছে সকালের আমার প্রতিনিয়তর কাজ। আর খুব জোর অনেক দিন পর ধরো ঘরটার ঝাড় দেওয়া হলে তখন গিয়ে একটু কাজটা বেশি থাকে। তো যাই হোক, মা এদিকে ভোরবেলা উঠেই ফুল তোলা, উঠোনটা একটু ঝাড় দেওয়া, ওনার ঘর ঝাড় দেওয়া সব কিছুই করে ফেলে, যার জন্য আমার সকালে উঠে তেমন কাজ থাকে না। তো যাই হোক, সব আমি বাসি কাজগুলো কিছুটা শেষ করে সোজা রান্নাঘরে চলে যাই, তাড়াতাড়ি করে গুছিয়ে নিই সব কিছু। মাঝে মধ্যে মাও গুছিয়ে দেয়, আমিও তাড়াতাড়ি কেটে কুটে নিই, গোছাতে আর সময় লাগে না। তো যাই হোক, আজ রান্না করেছিলাম ডিমের ঝোল। গলার সুরটা এতটাই পাল্টে গেছে, আমি বুঝতেই পারছি না যে আমার গলার সুর কি আদৌ এটা, কি আর বলবো। তো যাই হোক, ভয়েস ওভার দিতে গিয়েও আমার খুব সমস্যা হচ্ছিলো, এত ঠান্ডা লেগেছে কিছু বলার নেই। তো যাই হোক, এদিকে দেখো ডিমের ঝোলটা আমার প্রায় হয়েই গেছে। আমি যে রান্না করছি, ঠান্ডার পরিমাণ এত লেগেছে যে আমি কোনো স্বাদই বুঝতে পারছি না, লবণ ঝাল কিছুই না। তো সেদিন মা বাড়িতে ছিল না, কোনো রকম রান্নাটা করেছি। পরে হ্যাঁ, বরকে বলছিলাম ভালো হয়েছে রান্না, তো বলছে ভালোই হয়েছে। আমি তো খাচ্ছি, কোনো কিছুরই স্বাদ পাচ্ছি না। কিন্তু আজকে ডিমের ঝোলে দিয়েছিলাম একটু তোমার ধনেপাতা, এটা দিলে কিন্তু বেশ ভালোই স্বাদ হয় ডিমের ঝোলে। তো যাই হোক, তারপরে শেষে করেছিলাম শাক। তো ও কটা শাক তো নিয়ে এসেছিলো, আর আমি কিছুটা, আমাদের পাশেই হয়েছিল কিছু শাক, তো সেটা তুলে দুটো মিক্সড করেই আজকে আমি রসুন দিয়ে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে শাকটা ভাজা করবো। আর অনেক দিন পরেই শাকটা খাচ্ছি। সত্যি কথা বলতে, যা রান্না করেছি আমি, খাওয়ার সময় কোনো স্বাদই আমি পাইনি, যেহেতু ঠান্ডা লাগলে যেটা হয়, কোনো স্বাদই পাওয়া যাচ্ছে না। তো যাই হোক, কিছু করার নেই, খাওয়ার দরকার, খেলাম, এরকম হচ্ছে বিষয়টা। তারপরে মোটামুটি যাই হোক, শাকটা বেশ সুন্দরই হয়েছিল খেতে। আমি ওকে বললাম একটু যদি স্বাদ পেতাম রে, কি না ভালো হতো। তো যাই হোক, কিছু করার নেই। তো তারপরে খাওয়া দাওয়া করে টুকিটাকি কাজগুলো সেরে চান টান করে পুজো দিয়ে নিয়েছি। তারপরে মোটামুটি আমার কাজটা কমপ্লিট হলো, দুপুরের কাজ। তো যাই হোক, মুখে একটু স্বাদ নেই বলে বিকালবেলা নিয়ে এসেছিলো ও একটু তোমার চপ সিঙ্গাড়া, তাই সেটাই খেয়েছিলাম।